বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজকে বিএডের একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। ইতিহাস বিষয়ের লার্নিং ডিজাইন। বাঁদিকে ফরম্যাট অনুযায়ী থাকছে বিদ্যালয়ের নাম, শ্রেণী অষ্টম, সময় 40 মিনিট, তারিখ, শিক্ষক আর শিক্ষিকার নাম। ডান দিকে থাকছে বিষয় ইতিহাস, একক থাকছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। আজকের পাঠে এসে থাকছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার বিভিন্ন প্রকরণ। শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য থাকছে স্মরণ করা না কত সালে বাংলার আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল, শিক্ষার্থীরা স্মরণ করে বলতে পারবে। অনুধাবনকারী শিক্ষার্থীরা মুঘল সাম্রাজ্যের যে পুলিশি ব্যবস্থা বা কোম্পানির পুলিশি ব্যবস্থা তুলনা করতে পারবে। প্রয়োগ করা ঔপনিবেশিক শাসনে কেন সেনাবাহিনীর প্রয়োগ হয়েছিল তা শিক্ষার্থীরা বলতে পারবে। বিশ্লেষণ করা রাজস্ব আদায় ও তার রক্ষার দায়িত্ব কীরকমভাবে হয়েছিল বা দেওয়া হয়েছিল তা শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন করা ঔপনিবেশিক শাসনে সেনাবাহিনীর কর্তৃত্ব শিক্ষার্থীরা মূল্যায়ন করতে পারবে। সৃজন করা না ঔপনিবেশিক শাসনে সেনাবাহিনীর পরিকাঠামো পরিবর্তনের ভিত্তিগুলি গঠন করতে পারবে। তারপরে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণের কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন হচ্ছে দারোগা কী, তারপরে হচ্ছে শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। এখানে সাধারণ উপকরণ হিসেবে থাকছে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, পাঠ্য বই। বিশেষ উপকরণ হিসেবে থাকছে চার্ট, মডেল, সময় তালিকা প্রদর্শন। শিক্ষণ কৌশল হিসেবে থাকছে বাঁ দিয়ে থাকছে শিক্ষণ ক্ষেত্র, ডান দিয়ে থাকছে প্রাসঙ্গিক কৌশল। শিক্ষণ ক্ষেত্রের মধ্যে থাকছে পুলিশি ব্যবস্থা, না এটা আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের বুঝিয়ে দেবেন। তারপরে যে সেনাবাহিনী নিয়োগ আলোচনা ও প্রশ্নোত্তরের মাধ্যমে ব্যাখ্যা করে দেবেন। তারপরে হচ্ছে সময় তালিকা সহযোগী আলোচনা বিষয়টি শিক্ষার্থীর সামনে উপস্থাপন করা হবে। মূল্যায়নের নকশা, এখানে কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য কী ছিল, দুর্বলতা নির্ণয় না যদি কয়েকটি স্টুডেন্ট ক্লাসে পিছিয়ে পড়ে তাদের জন্য দুর্বলতা নির্ণয় হিসাবে তাদের পাঠে আবার পুনরায় বুঝিয়ে দেবেন। আজকে এই প্র্যাকটিকামটি এখানেই সমাপ্ত করলাম।